আজকে তোমাদের সামনে চঞ্চল ঘোষের সময় দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্ক সলভ করব 9-এর দাগের থেকে। তো ট্রেন সংক্রান্ত অঙ্কেতে কিছু কিছু ট্রিক্স যেগুলো আমাদেরকে একদম জানতেই হবে, সেগুলো হচ্ছে সময় জানতে চাইলে আমরা কি করব, টাইম জানতে চাইলে আমরা কি করব। সেক্ষেত্রে আমরা কি জানি যে গতিবেগ জানতে চাইলে, যদি কোনো অঙ্কে গতিবেগ জানতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, গতিবেগ জানতে চাইলে আমরা সর্বদা ডিস্ট্যান্স বাই টাইম করব। গতিবেগ মানে কি, স্পিড জানতে চাইছে, স্পিড জানতে চাইলে ডিস্ট্যান্স বাই টাইম করব, ঠিক আছে। আর টাইম জানতে চাইলে ডিস্ট্যান্স বাই স্পিড করব। এই দুটোকে সর্বদা মনে রাখতে হবে। এবার যখন দূরত্ব জানতে চাই, ডিস্ট্যান্স জানতে চাইবে কি করো, স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্ট্যান্স পেয়ে যাব, ঠিক আছে। আর যখন কোনো কিছু সেকেন্ডে দেওয়া থাকবে তখন সেকেন্ডে দেওয়া থাকবে, সেকেন্ডে গতিবেগ নিয়ে যাবে কিমি পার ঘন্টায়, তখন 5/18 করে গুণ করে দেবো। আর যখন ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে যাবো 18/5 করবো। যখন ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে যাব, তখন 18/5 দিয়ে গুণ করে দেবো সেই সংখ্যাটাকে। আর যখন সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে যাব তখন 5/18 দিয়ে গুণ করব। সরি, এখানে একটু ভুল হয়ে গেল। ঘন্টা থেকে সেকেন্ডে গেলে 18/5 দিয়ে গুণ করবো, আর সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে গেলে তখন 18/5 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো এখানে প্রথমে 9-এর দাগের অঙ্কটা আমরা দেখব। 9-এর দাগের অঙ্কটা কি বলেছে, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে যাচ্ছে। মানে কি, এ এদিক দিয়ে আসছে আর এ এদিক দিয়ে আসছে, একে অপরের দিকে গেলে কত সময় তারা একে অপরে অতিক্রম করবে। তার মানে এই একটা ট্রেন এদিক থেকে এখানে আসছে, একটা ট্রেন এখান থেকে এখানে আসছে, এই সময়টা জানতে চেয়েছে কত সময়ে এই ট্রেনটি একে অতিক্রম করবে আর এই ট্রেনটি এই ট্রেনটাকে অতিক্রম করবে। সেক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করব, ট্রেনের দৈর্ঘ্যগুলো আমরা যোগ করে দেবো। 132 আর 108 যোগ করলে কত হচ্ছে, 240 মিটার হচ্ছে। এখানে কি বলেছে, 32 কিমি পার ঘন্টা, 40 কিমি পার ঘন্টা। 32 কিমি পার ঘন্টা, 40 কিমি পার ঘন্টা, এই দুটোকে যোগ করব কেন, একে অপরের দিকে যাচ্ছে। যখন একই দিকে যাবে তখন আমরা এই স্পিডগুলোকে মাইনাস করতাম, কিন্তু একে অপরের দিকে যাচ্ছে বলে আমরা 32 আর 40কে যোগ করলে কত আসছে, 72 কিমি। 72 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, 5/18 গুণ করে দেবো। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দেবো। এক্ষেত্রে আমাদের 20 আসে, তাহলে 240কে 20 দিয়ে ভাগ করলে কত আসছে, 12 সেকেন্ড সময় লাগবে, 12 সেকেন্ড সময় লাগবে। তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছিল, টাইম সমান বলেই দিয়েছি ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত, 240 এই যে ডিস্ট্যান্স, আর স্পিড হচ্ছে 20, এই দুটোকে ভাগ করে দিলে 12 সেকেন্ড আমরা টাইম পেয়ে যাব। তো 9 দাগের অঙ্কটার পরে 10-এর দাগের অঙ্কটা আমরা করব। 10-এর দাগের অঙ্কটা কি বলেছে, একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন। 10-এর দাগের অঙ্কটা, একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন, প্রতিটির দৈর্ঘ্য 125 মিটার। মানে প্রতিটির দৈর্ঘ্য মানে দুটো ট্রেন রয়েছে, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে, 270 মিটার। দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার। তবে ট্রেন দুটির গতিবেগ কি বলেছে, 135 মিটার হলে তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। কত সেকেন্ডে অতিক্রম করছে, 18 সেকেন্ডে অতিক্রম করছে। আর এখানে কি বলেছে, 270 মিটার, এটা কত, এটা ট্রেনের দৈর্ঘ্য, এটা ডিস্ট্যান্স আর টাইম দিয়েছে। আর এখানে কি জানতে চাইছে, স্পিড জানতে চাইছে। যখন স্পিড জানতে চাইবে সেক্ষেত্রে আমরা কি করব, স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম। তাহলে এখানে ডিস্ট্যান্স 270 আর 18 হচ্ছে টাইম। এবার কি বলেছে, এটা পুরো কিমি পার ঘন্টায় অ্যান্সার চেয়েছে, সবগুলোই দেখো কিমি পার ঘন্টা দেওয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে হলে আমাদের কি করতে হবে, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 কেটে গেল, 5 25, 5 20, 54। তবে ট্রেন দুটির গতিবেগ কত, ট্রেন দুটির গতিবেগ 54। যদি একটি ট্রেনের গতিবেগ জানতে চাইতো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 2 দিয়ে ভাগ করে একটি ট্রেনের গতিবেগ কত হবে, 27 হবে। আচ্ছা, 11 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 11 দাগের অঙ্কটা কি বলেছে, 60 মিটার এবং 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিমি ও 30 কিমি গতিবেগে একই দিকে যাচ্ছে। 11 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে সেক্ষেত্রে আমরা কি করব,
যখন একই দিকে যাবে, 11 দাগের অঙ্কটা কি বলেছে, 60 কিমি এবং 84 কিমি দৈর্ঘ্যের দুটি ট্রেন দুটো যোগ করে দেবো, 8 6 14 মানে 144। এবার কি বলেছে, 42 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। টাইম জানতে চেয়েছে, টাইম সমান আমরা বার করব, আগে কি করব, একই দিকে যাচ্ছে তাহলে 42 আর 30 আমরা মাইনাস করব, তাহলে কত আসবে 12। এই 12টা হচ্ছে কিসে আছে, কিমি পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করব আমরা, এই 12কে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করব। মিটার পার সেকেন্ডে কিমি পার ঘন্টায় আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করব। 3 6 18, 3 4 12, 2 3 6, 2 2 4, তাহলে উপরে 10 আর নিচে 3। তাহলে এখানে আমাদের কত বেরিয়েছে, টোটাল দুটো ট্রেনের লেন্থ একসাথে যোগ করলে কত আসবে, 144। 144/10, উপরে 3 গুণ হয়ে যাবে, 2 5 10, 2 7 14, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে কত আসছে, 3 2 6, 7 3 21, 5 দিয়ে ভাগ করলে 5 4 20, 5 3 15, 1 নামলো, 5 দুগুণে 10, তাহলে 43.2 অ্যান্সার। 43.2 হচ্ছে এদের অ্যান্সার। অথবা আমরা এখানটা সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসছে, 43.2 অথবা 43.1/5 হচ্ছে আমাদের অ্যান্সার। 11 দাগের অঙ্কটা। কেন 11 দাগের অঙ্কটা আমরা এই যে দুটো টাইম মাইনাস করলাম, কারণ এখানে কি বলেছে, তারা একই দিকে গেলে দুটির গতিবেগ একই দিকে যাচ্ছে, মানে কি একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেনও এদিকে যাচ্ছে, তাহলে এইখানটা আমরা মাইনাস করব, তাই জন্য আমরা তাদের গতিবেগটা মাইনাস করে দিলাম। মাইনাস করে সেটা কিমি পার ঘন্টায় ছিল, মিটার পার সেকেন্ডে নিয়ে চলে গেছি, তাই জন্য সেটা অ্যান্সারটা আমাদের কত আসবে, 43.1/5। দেখো অপশানে আছে 43.1/5 সেকেন্ড। 12 দাগের অঙ্কটা কি বলেছে আমরা দেখব। 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগে গেলে কত সময় 6 ঘন্টা 6 কিমি গতিবেগে একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব, এখানে কি বলেছে, 12 দাগের অঙ্কটা বলেছে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 110 মিটার দৈর্ঘ্যের ট্রেনটার দৈর্ঘ্য কত, 110 মিটার। এই 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগ, স্পিড হচ্ছে 60 কিমি গতিবেগে গেলে কত সময়ে ঘন্টায় 6 কিমি গতিবেগে একই দিকে যখনই যাবে তখন কী করবো, 6 কিমিটা মাইনাস করে দেবো, তাহলে কত হবে, 54 কিমি বেগে। 54 কিমি বেগে একই দিকে যাওয়া এক ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে সেক্ষেত্রে 54 আমাদের হচ্ছে বেরিয়ে যাবে, কেন 54 কিমি, কারণ একই দিকে একটা 60 কিমি বেগে যাচ্ছে, আবার 6 কিমি বেগে যাচ্ছে, একই দিকে যাচ্ছে দুটি ট্রেন। তাহলে এই 54 কিমিটা আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কেন নিয়ে যাব, এখানে দেখো প্রত্যেকটা অপশানে সেকেন্ডে অ্যান্সার দিয়েছে, তাই জন্য মিটার পার সেকেন্ডে 18 3 54, তাহলে 3 5 15 হচ্ছে আমাদের 15 মিটার। 15 হচ্ছে স্পিড, 15 মিটার হচ্ছে স্পিড। এখানে কি বলেছে, 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে 110/15 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। 110 হচ্ছে কি, এটা হচ্ছে ডিস্ট্যান্স, আর এখানে কি চেয়েছে, কোয়েশ্চেনটা সময় চেয়েছে, টাইম সমান স্পিড বা ডিস্ট্যান্স বাই স্পিড। স্পিড হচ্ছে 15, তাহলে এখানে কাটাকুটি করলে 5 3 15, 5 2 10, 5 2 10 22, তাহলে 22/3 মানে 7.1/3 ঘন্টা, সেকেন্ড, ঘন্টা নয় সেকেন্ডে, 7.1/3 সেকেন্ড। 13 দাগের অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 24 কিমি এবং 12 কিমি গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে কি বলছে দেখো, 13 দাগের অঙ্কটা কি বলছে, 13 দাগের অঙ্কটা কি বলছে, দুটি ট্রেন এই একটা ট্রেন আর এই একটা ট্রেন বিপরীত দিক থেকে 24 কিমি পার ঘন্টা বেগে এবং 12 কিমি পার ঘন্টা বেগে গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত।
সেক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, এখানে প্রথমত কথা, দুটো ট্রেন দুদিক থেকে আসে, তাহলে আমরা ট্রেনের গতিবেগগুলো যোগ করতে পারি। ট্রেনের গতিবেগ যোগ করলে কত হবে? 4, 5, 6, 2 আর 1 3, 36 কিমি পার ঘন্টা। কিন্তু এখানে অ্যান্সারে চেয়েছে দেখো 25 মিটার, 30 মিটার, 20 মিটার ও 35 মিটার। তাহলে এইগুলো হচ্ছে স্পিড কিমি পার ঘন্টা। এটা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে আমি কী করব? 5/18 করব। 18, 2 36, তাহলে এখানে আসছে আমার 10 আসছে। 10-এর সাথে কী করব আমরা? 10 হচ্ছে আমাদের স্পিড, 10 হচ্ছে আমাদের কত? 10 মিটার হচ্ছে আমাদের স্পিড। আর এখানে কি বলেছে? একজন যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 2 সেকেন্ডে অতিক্রম করলে 2 সেকেন্ড, এটা হচ্ছে স্পিড ইন্টু টাইম গুণ করলে কী হবে? আমাদের ডিস্টেন্স পাবো, প্রথম ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 2 এর সাথে 10 গুণ করলে আমরা কত পাচ্ছি? 20 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশান 3-তে রয়েছে 20, 20 হচ্ছে আমাদের অ্যান্সার। 14 দাগের অঙ্কটা দেখো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে ঘেলে যথাক্রমে 30 কিমি পার ঘন্টা এবং 24 কিমি পার ঘন্টা গতিবেগে আসে। দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসে, তাহলে এক্ষেত্রেও ট্রেন এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। একটা 30 কিমি বেগে আর একটা 24 কিমি বেগে, এই দুটো আমরা যোগ করে দেবো। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 30, 40, 50, 54 কিমি। 54 কিমি। এখানে দেখো প্রথমে অপশানে এখানে মিটার পার সেকেন্ডে দিয়েছে, তাহলে এটা 5/18 করে দেবো মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য। তাহলে 18 3 54, তাহলে এটা আমার 15 মিটার আসছে হচ্ছে স্পিড। SPEED, স্পিড হচ্ছে 15 মিটার। এবার কি বলেছে? যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে। 6 সেকেন্ডে অতিক্রম করে মানে কি? এইটা হচ্ছে স্পিড ইন্টু টাইম করলে কত আসবে? আমাদের 90 আসবে। তাহলে 90 হচ্ছে আমাদের অ্যান্সার। কেন? এখানে বলেছে কি 6 সেকেন্ডে অতিক্রম করছে। এই দুটো স্পিড ইন্টু টাইম করলে আমরা কি করব? প্রথম ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব না? আমরা তো এমনিতেই ফর্মুলায় জানি স্পিড ইন্টু টাইম করলে ডিস্ট্যান্স বেরোয়। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 90 মিটার। আজকে এখানে 14 দাগের অঙ্কেতেই শেষ করলাম। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আমি সেই অঙ্কটাকে আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আর সামনে যেহেতু হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, তাই সর্বদা আমাদেরকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, জিকে পড়তে হবে, রিজনিং করতে হবে, ম্যাথ তো প্রচুর পরিমাণে করতে হবে, কারণ ম্যাথ থেকেই আমরা বেশি নাম্বারটা তুলতে পারবো। কোনো ম্যাথ যাতে আমরা পরীক্ষার হলে ছেড়ে আসতে না পারি, সেটাই আমাদেরকে চেষ্টা করতে হবে। তো আজকে এখানে শেষ করলাম ট্রেন সংক্রান্ত অঙ্ক, সময় দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্কের কটা অঙ্ক? 9 থেকে 14টা অঙ্ক আজকে এখানে শেষ করলাম।